নিউ দীঘার ওশিয়ানা ঘাটে একটি ডিঙি নৌকায় হঠাৎ ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় সমুদ্র তটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়া ও পুলিশ কর্মীরা। নৌকাতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি, তবে মৎস্যজীবীদের অনেকগুলি জাল পুড়ে গিয়েছে। নৌকায় কিভাবে আগুন লাগলো তা তদন্ত করছে পুলিশ। সৈকত শহর দীঘায় সমুদ্র তটে মৎস্যজীবীদের ডিঙি নৌকায় আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ডিঙি নৌকাতে হঠাৎ ভয়াবহ আগুন ও ধোঁয়া দেখা যায়। আগুনে পুড়ে ছাই হয় গোটা নৌকাটি। ঘটনাটি ঘটেছে নিউ দীঘার ওশিয়ানা ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করে একটি নৌকায় বিধ্বংসী আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়া ও পুলিশ কর্মীরা। তারা ঘটনাস্থলে জল দিয়ে আগুনটি নিভিয়ে দেন। নৌকার মধ্যে থাকা মৎস্যজীবীদের অনেকগুলি জাল পুড়ে গিয়েছে। জানা গিয়েছে ওই নৌকাটি রতনপুর এলাকার এক মৎস্যজীবী। নৌকায় আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে নৌকায় আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, কেউ বা কারা আগুনের ফুলকি ছিটিয়ে দিয়েছে, যার ফলে আগুন ধরে যায়। দাউ দাউ করে ডিঙি নৌকায় আগুন দেখে সমুদ্রতট থেকে হেঁটে চলা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। নৌকাতে কেউ না থাকার কারণে কোনো হতাহত হয়নি। জলটা মারো, দমকল ডাকা ফোন করে। জল 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 ডালো, ছাড় হবো এটি পকা। হ্যাঁ, জানলো পকা আর দুবাখানের বন্ধ হয়ে যাবে। জল দিয়ে বন্ধ হয়ে যাব। আগুন লাগাটা এটা 15-20 মিনিট থেকে হয়েছে, আগুনটা লেগেছে। কিন্তু কী কারণে আগুন লেগেছে তো বোঝা যাচ্ছে না। জাল ছিল, অনেক জাল ছিল, জালে আগুন লেগেছে, নৌকোতে আগুন লেগেছে। আমরা ওইটা দেখতে গিয়ে সমুদ্রে জল দিয়ে আগুনটা নেমার জন্য চেষ্টা করেছি। আগুনটা নিয়েছে। নৌকাটা কার জানা গেছে? হ্যাঁ, নৌকাটা ওরা মালিক এসছে, ওরা রতনপুর বাড়ি, রতনপুর। তারা জানা রতনপুর থেকে এসছে, তারা নৌকো মালিক আছে, দেখছে। নৌকাটা কি সম্পূর্ণভাবে পুড়ে গেছে? হ্যাঁ, সব জাল নষ্ট হয়ে গেছে। নৌকাটা পুরো জ্ঞানে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি নৌকোটা নষ্ট হয়ে গেছে। বিশাল বড় আগুন লেগেছে। কী কারণে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি না কী কারণে। কোনোদিন হয় না, এই ঘাটে কোনোদিন হয় না, এটা হচ্ছে প্রথম ফার্স্ট। নামটা আমার নাম রতন দাস। কিন্তু নৌকা মালিক হচ্ছে বাবুদা, ঢাকার বাবুদা, রতনপুর বাড়ি, নৌকোর মালিক। এই একটু গাড়ি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।